তেলাপোকা জনতা পার্টি সিজেপির এক সমর্থকের পিতার মৃত্যুতে সরব হয়েছে দলের কেন্দ্রীয় নেতারা। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ইন্দাসের করিসুন্ডা গ্রামে স্বেচ্ছাসেবক শেখ আব্দুল হাফিজের বাড়িতে দুষ্কৃতকারীরা হামলা চালায়। এ সময় ঢাল হয়ে দাঁড়িয়ে ছেলেকে বাঁচিয়েছিলেন পিতা শেখ মাফিক। ছেলেকে বাঁচাতে পারলেও নিজেকে বাঁচাতে পারেননি 50 মাফিক। মারধরের জেরে রোববার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যে আবারও সমালোচনার ঝড় উঠেছে। হাফিজ সিজেপির আন্দোলনে যোগ দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য লড়াই করেন। পরে নিজের গ্রামে ফিরেও সেই লড়াই অব্যাহত রাখেন। এসবের কারণে মারধরের শিকারও হন তিনি। কথিত বিজেপি কর্মীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভিডিওগুলো মুছে ফেলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করা হয়। শেখ হাফিজের বাবা শেখ মাফিকের মৃত্যুর ঘটনায় সোমবার দিল্লি থেকে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সহ কেন্দ্রীয় নেতারা বাঁকুড়ায় যান। এ সময় জড়িতদের গ্রেফতারে 10 দিনের আলটিমেটাম দেন শুভেন্দু অধিকারী সরকারকে। সিপিআইএম এর শতরূপ ঘোষ, এসএফআই এর সাবেক সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাসরা। ইতিমধ্যে 8 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে বাঁকুড়ার পুলিশ প্রধান ডিজি সতীশ পশুমার্থী। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য বলেছে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।